পাহাড় প্রেমীদের কাছে পাহাড় একটা আবেগ। হাতে ৩-৪ দিনের ছুটি থাকলেই মনে হয় একটু পাহাড়ে ঘুরে আসি। আজ আমি আপনাদের সাথে এমনই একটা ট্যুর প্ল্যান শেয়ার করব, যেখানে আপনারা খুব সহজে ৩-৪ দিনে ঘুরে আসতে পারবেন, আর মাত্র এক রাতের ট্রেন জার্নিতেই আপনারা এখানে পৌঁছে যাবেন। আমি কথা বলছি সিকিমের তথা গ্যাংটকের। ট্যুর প্ল্যান হয়তো আপনারা ইউটিউবে অনেক পেয়ে যাবেন, কিন্তু এখানে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আপনাদের সাথে আমরা ভাগ করে নেব হোটেলের সঠিক প্রাইস, কার ফেয়ারের ডিটেলস, সব কিছু। তাহলে শুরু করছি এখানেই আমাদের গ্যাংটক ভ্রমণের গল্প। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকের টাইটেল আর থাম্বনেলটা পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। আমি আর দীপ বেরিয়ে পড়ছি আমাদের মাচ ওয়েটেড ট্রাভেল, আমাদের গ্যাংটক ট্রিপের জন্য। সো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন আছি হচ্ছে গাড়িতে। এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন 6টা বাজে, আমাদের ট্রেন এখনো 2.5 ঘন্টা প্রায় দেরি আছে। কোথাও ঘুরতে যাওয়ার সময় গন্তব্যে পৌঁছানোর থেকেও বেশি আকর্ষণীয় মনে হয় সেখানে জার্নিটা। যেমন আমার কাছে ট্রেন জার্নিটা মানে একটা ভীষণই ভালো লাগার বিষয়। আর আজকে তো আমাদের এই জার্নির যে পার্ট, সে হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যথাসময়ে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, এই ট্রেনটায় করে আমরা খুবই এনজয় করে এসেছি, কোনো সমস্যা হয়নি। আর এটা ঠিকঠাক সময় শিলিগুড়িতে ঢুকিয়েও দিয়েছিল। আমরা এখন শিলিগুড়ি জাংশনেতে নেমে গেছি, আর একদম পারফেক্ট টাইম, যেটা টাইম ছিল 8টার সময়, 8টার সময় ট্রেন ঢুকিয়ে দিয়েছে। শিলিগুড়িতে নামার পরে আমাদের মাথায় প্রথমে যে চিন্তাটা এসেছিল সেটা হচ্ছে তাড়াতাড়ি একটা গাড়ি ঠিক করে নিয়ে আমাদের গন্তব্যের জন্য এগিয়ে যাওয়া। আমরা ঠিক করেই রেখেছিলাম যে শেয়ার গাড়িতে যাব, কারণ পার্সোনাল গাড়ি বুক করতে গেলে গ্যাংটক পর্যন্ত প্রায় 5-6 হাজার টাকা নিয়ে নেবে। তাই আমরা 400 টাকা করে পার হেড শেয়ার দিয়ে এইরকম সেবক রোড দিয়ে তিস্তা নদীর ভিউ দেখতে দেখতে, পাহাড় সমস্ত কিছু এনজয় করতে করতে পৌঁছে গেলাম গ্যাংটকেতে। সো আমরা ফাইনালি হোটেলেতে চেক ইন করছি। এই দেখতে পাচ্ছেন হোটেলের রিসেপশন এরিয়া। আমাদের হোটেলের নাম হচ্ছে স্প্যারো জুনিপার ট্রি হোটেল। এখানেতে আমরা এখন এই মুহূর্তে চেক ইন করছি, পরেই হোটেলের সম্পর্কে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত চেক ইনটা করি। হোটেলে চেক ইন করার পরে ফ্রেশ হয়ে নিয়ে দিলাম একটা টেনে ঘুম। সেদিন মেলে অল্প একটু ঘোরাঘুরি করে হোটেলেই সেদিন খাওয়া দাওয়া সেরেছিলাম। তার পরের দিনের সকাল থেকে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি। তার আগে দিয়ে দেবো তোমাদের আমাদের রুম ট্যুর। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা কেমন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে কি, গ্যাংটক কিন্তু এখন মোটেও সস্তা না, বেশ এক্সপেন্সিভ। এখানে 2000 টাকার মধ্যে ভালো রুম পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো আমরা নিয়েছিলাম চার্চ রোডেতে যে রুমটা, সেটা কিন্তু বেশ ভালো। ম্যাল থেকে খুবই কাছে, কিন্তু একটু নিচে, যে কারণে একটু উপরে যেতে হবে। রুমের মধ্যে সব কিছু ছিল, ভালো বাথরুম, গিজার, ভালো একটা বড় বেড, সোফা, সব কিছু যা যা থাকা উচিত একটা ভালো রুমেতে সব কিছু এটাতে ছিল। তাই আমাদের সেই হিসেবে কোনো প্রবলেম হয়নি। তোমরা চাইলেই হোটেলটা বুক করতে পারো। এই হোটেলটার নাম হচ্ছে স্প্যারো জুনিপার ট্রি রিসর্ট। এটা তোমরা মেক মাই ট্রি বা গোয়াই বিবো সবেতেই পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের আরেকটা ইনফরমেশনও দিয়ে দিই। রুমটার মানে এই হোটেলটার নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, আর এদের ব্রেকফাস্ট সেকশনও রয়েছে, তবে মেন কোর্সটা খুব একটা ভালো নয়। গ্যাংটকে পরের দিনের সকালটা একটুও সময় নষ্ট না করে তোমরা অবশ্যই চলে যেও কিন্তু গ্যাংটক ম্যালে ব্রেকফাস্ট করবার জন্য, কারণ এখানে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ক্যাফে। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমার মনে হয় হচ্ছে বেকার্স ক্যাফে। এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, আর এদের খাবার দাবারও ভীষণ ভালো। যেমন আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা ইংলিশ ব্রেকফাস্ট, যেটা প্ল্যাটার ছিল ব্রেড, সসেজ অ্যান্ড এগ পোচের, আর আরেকটা নিয়েছিলাম হচ্ছে ব্যানানা প্যানকেক, এটাও মোটামুটি ছিল। আর হ্যাঁ, অবশ্যই এর সঙ্গে নিয়েছিলাম হচ্ছে একটা দার্জিলিং টি। তো অবশ্যই সকালের ব্রেকফাস্টটা তোমরা কিন্তু করে নিও ম্যালে, এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হবে। আর তারপরে তোমরা চলে যেও হচ্ছে গ্যাংটকের যে লোকাল সাইট সিন আছে সেই লোকাল স্পটগুলোকে এক্সপ্লোর করতে। হ্যাঁ দাদু উনি আমাদেরকে আজকে সবটা ঘুরিয়ে দেখাবে। এবারে নিশ্চয়ই তোমরা ভাবছো যে কিভাবে এই লোকাল স্পটগুলো ঘুরবে, সেটা নিয়েও চিন্তা করার কিছু দরকার নেই। আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, গ্যাংটকে অনেক ট্যাক্সি স্ট্যান্ড আছে। তোমরা সেখান থেকে একটা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে লোকাল স্পট দেখতে চাও, 10 পয়েন্টস বা 7 পয়েন্টস সেই হিসাবে বুক করতে পারো। 2000 রুপিস চার্জ নেয়। আর আমরা যেহেতু 10 পয়েন্টসের সাথে রুমটেক মনেস্ট্রি নিয়েছিলাম, তাই আমাদের চার্জ নিয়েছিল হচ্ছে 3000 টাকা। এখন আমরা আছি রুমটেক মনেস্ট্রির ভেতরে। এই পুরোটা হচ্ছে
মনেস্ট্রি দেখতে পাচ্ছেন। আচ্ছা, তোমাদের সাথে কি এটা হয়, মানে আমি বা দীপ, মানে আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই না, পুরো মনে হয় যেন আমরা বাচ্চা হয়ে গেছি, যেখানে খুশি দৌড়ে বেড়াই, যেখানে খুশি চলে যাই, ভালো ভিউ দেখতে পেলে যেন আনন্দে আত্মহারা হয়ে যাই, মনে হয় যেন নিজেকে খুঁজে পেয়েছি। আর এই জন্যই তো বেড়াতে যাওয়ার দরকার আমাদের জীবনেতে, যে একটু ঘুরতে গেলে মনটা অদ্ভুত রকমের খুশি হয়ে যায়। আর বিশ্বাস করো, এই গ্যাংটক সিকিম এত ক্লিন একটা সিটি, এত সুন্দর, এখানে প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর, তোমরা কিন্তু ভীষণভাবে উপভোগ করবে। তাই তোমরা এই প্ল্যানটা যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার না একবার তোমরা গ্যাংটকে মাস্ট ভিজিট করো। রুমটেক মনেস্ট্রিতে একবার পরে আমরা গ্যাংটকের যে নেক্সট স্পটটা গিয়েছিলাম সেটা হচ্ছে বানঝাকরি ফলস। পাহাড়ের মধ্যে একটা খুব সুন্দর ফলস। চলো তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করি, তোমরা এই ভিউটা এনজয় করো ঝর্ণার। আমরা চলে এসেছি বাক্কাম ওয়াটারফল। এটা দেখতে পাচ্ছি নদীর ধারেই একটা ওয়াটারফল। এখন আমরা আছি দুজনে বাক্কাম যে ফলস তার এখানে, আর আমার এই যে ভাই ও ছবি তুলছে। টেন পয়েন্টসের মধ্যে অনেকগুলো পয়েন্টস রয়েছে, তার মধ্যে আর একটা খুব সুন্দর পয়েন্ট হচ্ছে এই তাশি ভিউ পয়েন্ট। এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, যদি স্কাই অবশ্যই ক্লিয়ার থাকে। আর আমরা যেদিন গিয়েছিলাম আকাশ পরিষ্কার ছিল না, তাই আমরা দেখতে পাইনি। তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানে ওই 30 টাকা করে টিকিট নেবে। এখানেও তোমরা ঢুকে দেখতে পারো, এখানে ভেতরেতে অনেক গাছপালা রয়েছে, খুব সুন্দর পরিবেশটা, ভালো লাগবে তোমাদের। তাই এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করো। এটা একটা পুরো প্ল্যান্ট কনজারভেটরি আছে, এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর স্পিসিসের প্ল্যান্টস রয়েছে। আমরা চলে এসেছি আজকে আমাদের নেক্সট পয়েন্ট গণেশটকে। এখানে গণেশজির মন্দির রয়েছে। গ্যাংটকে 10 পয়েন্টসের মধ্যে রয়েছে হচ্ছে এই গণেশটক। গণেশটক জায়গাটার মানে মেইন প্লাস পয়েন্ট হচ্ছে এখানে মন্দিরটা তো ভীষণই সুন্দর, আর তার সাথে সুন্দর হচ্ছে এখানের ভিউটা। চলো তোমাদের সাথে এই পুরো গণেশটকটা ঘুরিয়ে দেখাই। আর হ্যাঁ, তোমরা এইটার ডিটেলস ভিডিও আর একটা পেয়ে যাবে আমার চ্যানেলে। আমি গ্যাংটকের লোকাল সাইট সিনের উপরে আরেকটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা আমার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। আমরা এখন দাঁড়িয়ে আছি গণেশটকের পিছন দিকটাতে, আর এখান থেকে পুরো শহরের অসাধারণ ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ, আর আমরা সেরকমই ঠাকুরের কোনো ছবি তুলিনি। আর ভালো করে ঠাকুরের পুজো দিয়ে আমরা পিছন দিকে গিয়েছিলাম। সেখানে রয়েছে আবার একটা শিব মূর্তি, সেখানে শিব মন্দিরে আমরা প্রণাম করে এখান থেকে বেরিয়ে পড়লাম আজকে আমাদের নেক্সট স্পটে যাওয়ার জন্য। সেটা হচ্ছে হনুমানটক। জানো তো, হনুমানটক হচ্ছে কিন্তু গ্যাংটকের সবথেকে উঁচুতে অবস্থিত একটা মন্দির। এটা কিন্তু ভীষণই সুন্দর, এখান থেকে ভিউটা খুব ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের 10 পয়েন্টসের মধ্যে হনুমানটকটাকে রেখো। অনেক সময় ড্রাইভাররা কী করে, যেহেতু এটা একটু ডিস্টেন্সে, এখানে কিন্তু নিয়ে যেতে চায় না। তোমরা কিন্তু অন্য কোনো পয়েন্ট বাদ দিলেও হনুমানটকটাকে বাদ দেবে না, এটা কিন্তু অবশ্যই দেখবে। আর একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, গ্যাংটকে এই সাইট সিনগুলো করবার সময় তোমরা কিন্তু এই হনুমানটকে এসে তোমাদের খাবারটাও খেতে পারো, কারণ এটা হচ্ছে মিলিটারিদের দ্বারা, ব্ল্যাক ক্যাট আর্মিদের দ্বারা পুরো জায়গাটা মেনটেন হয়। তাই এদের এখানে একটা ভালো ক্যাফেটেরিয়াও তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের সেদিনের লাঞ্চটা কিন্তু সারতে পারো। তবে সবই ওই মোমো ধোসা এইরকমই। খুবই সুন্দর একটা অ্যাট্রাকশন, যেটা দিয়ে পুরো গ্যাংটক শহরের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আমরা চলে এসেছি আজকে আমাদের সাইট সিনের লাস্ট স্পট এবং খুব ভালো একটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এই রোপওয়ে। গ্যাংটকের এই রোপওয়েটা থেকে তোমরা এই পুরো শহরের একটা খুব ভালো এরিয়াল ভিউ পাবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, একদমই মিস করবে না। চলো তোমাদের সাথে আমরা এই রোপওয়ে রাইডে কি ভিউ এনজয় করেছি সেই গ্লিমসটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমরা এটা এনজয় করবে।
সারাদিনের ট্যুর কমপ্লিট করার পরে রাতে হোটেলে এসে ফ্রেশ হয়ে আমাদের ফার্স্ট কাজ যেটা ছিল নেক্সট ডে ট্রিপটাকে প্ল্যান করা। পরের দিন মানে ডে 2-তে আমরা যাবো হচ্ছে নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির, এগুলো। আর এগুলো যাওয়ার জন্য অবশ্যই তোমাদের পারমিট করাতে হবে, তার জন্য একটা ট্রাভেল এজেন্টের সাথে কথা বলতে হবে। তো আমরা চলে গিয়েছিলাম এই এভারেস্ট ট্যুর অ্যান্ড ট্রাভেল এই এজেন্টদের সঙ্গে কথা বলতে। এখানে কিন্তু পারমিট করাতে গেলে নিজেদের একটা ছবি, পাসপোর্ট সাইজের, আর ডকুমেন্টস মানে ভোটার কার্ড বা আধার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে আসবে। সো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এমজি মার্গে। এইরকম পুরো সুন্দর সাজানো গোছানো এমজি মার্গ, আর মোটামুটি ফাঁকাই আছে। আর দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর, চারিদিকে লাইট দিয়ে সাজানো আর তেমনই পরিষ্কার। ঘুরতে গিয়ে তো খাওয়া দাওয়াটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ভালো খাবার না পেলে ঠিক ভালোই লাগে না। আমরা সেদিন খেতে গিয়েছিলাম হচ্ছে তিবেত রোডেতে তিবেত হোটেল বলে একটা হোটেল আছে, তাদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে সেখানেতে। এদের ইন্ডিয়ান এবং তিবেতিয়ান কুইজিনগুলো বেশ ভালো। আমরা অর্ডার করেছিলাম প্রথমে হচ্ছে একটা চিকেন তন্দুরি ফুল প্লেট। ভীষণই ভালো, কেমন টেস্ট? কেমন টেস্ট? এটা ইন্ডিয়ান পুরোপুরি ভালো, ভালো লাগে খেতে। আর এখানে ট্রাই করছে তিবেতিয়ান চপসি। ডিনারটা এখানে তাড়াতাড়ি সেরে নিয়ে ওই 8টা সাড়ে 8টার মধ্যে আমরা আবার চলে গেলাম ম্যালে। যদিও দোকানগুলো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই আমরা সেদিনকারে বেশি কিছু কিনতে পারিনি। তোমরা যদি মনে করো তাহলে এই ম্যালেতে এসে একটু শপিং করতে পারো, বেশ ভালো লাগবে ম্যালেতে টাইম স্পেন্ড করতে। এখানে আইসক্রিম পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর আরও দোকান আছে, সেখান থেকেও তোমরা বাড়ির জন্য টুকটাক জিনিসপত্র কিনতে পারো। তো ম্যালটাকে এনজয় করো সেদিন রাত্রে। 3 দিন হাতে সময় নিয়ে সিকিম ট্যুরে গেলে অবশ্যই প্রথম দিনটা যেমন গ্যাংটকের লোকাল সাইট সিনগুলো করে নেওয়া হবে, তারপরের দিনে তোমরা চলে যেতে পারো এখানের কাছেই 60 কিলোমিটারের মধ্যে ইন্দো চায়না বর্ডার নাথুলা দেখবার জন্য, তার সাথে সুন্দর ছাঙ্গু লেক আর বাবা মন্দির দেখবার জন্য। এই পুরো জার্নিটা একটা দিন তো লেগেই যাবে যাওয়ার আসা মিলে। আর তোমরা চাইলে এটা শেয়ার গাড়িতেও যেতে পারো, আর তোমরা চাইলে এখন নর্থ সিকিমেও যেতে পারো। তবে আমরা যখন গিয়েছিলাম তখন নর্থ সিকিম ওপেন হয়নি, তাই আমরা এই ইন্দো চায়না বর্ডারটা দেখেছিলাম। সত্যি এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, কারণ যেখানে ইন্ডিয়া আর চায়না একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই জায়গায় গিয়ে সেটাকে ফিল করা একটা অন্যরকম অনুভূতি। তার সাথে বাবা হরভজন সিংয়ের মন্দির দেখা, সব কিছু মিলিয়ে একটা দিন তোমরা খুব সুন্দরভাবে স্পেন্ড করতে পারো এই সিকিমের ছাঙ্গু লেক বাবা মন্দিরের ট্যুরটা করে। এটার জন্য তোমাদের আগের দিন পারমিট করিয়ে নিতে হবে একটা ট্রাভেল গ্রুপের থেকে। আর তোমরা চাইলে পার্সোনাল গাড়ি করেও যেতে পারো কিংবা শেয়ারেও যেতে পারো। আমরা যেমন শেয়ারে গিয়েছিলাম, আমাদের পার হেড লেগেছিল 900 টাকা করে। মোটামুটি এই ট্যুরটা করলে তোমাদের সারাদিন লেগে যাবে। আর সেদিন রাত্রে এসে তোমরা ম্যালে এনজয় করতে পারো, ডিনার করতে পারো। আর তার পরের দিনটা তোমরা যেতে পারো হচ্ছে গ্যাংটক থেকে 100 কিলোমিটার দূরে সাউথ সিকিম মানে নামচির, চারধাম এই ট্যুরগুলো করবার জন্য। আমরা যেমন গিয়েছিলাম ডে 3-তে নামচির ট্যুর করবার জন্য, সেখানেতে রয়েছে হচ্ছে সিকিমের একমাত্র টি স্টেট টেমিটি গার্ডেন। বিশ্বাস করো এই টেমিটি গার্ডেনের ভিউটা দেখে তোমরা সত্যি কোনোরকমভাবে মানে আপসেট হবে না, এত সুন্দর একটা চা বাগানের ভিউ। আর এখানে তোমরা যদি নভেম্বরের মাসে যাও, সে সময় প্রচুর চেরি ব্লসম ফ্লাওয়ার হয়, তো তোমরা সেটাও খুব এনজয় করতে পারবে। আর এই সমস্ত কিছু ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা সেখান থেকে একদিনে কিভাবে টেমিটি গার্ডেন চারধামটা ঘুরে দেখবে, সেই সব কিছু ডিটেলস কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম গ্যাংটকে 3 দিনের সমস্ত ট্যুর ডিটেলস। আর হ্যাঁ, চারধামের খরচা মোটামুটি যেতে গেলে একদিনে তোমাদের 4000 টাকা নেবে গাড়ির ফেয়ার। আর সমস্ত কিছু প্ল্যান তোমাদেরকে দিয়ে দিলাম। আরও ডিটেলস ভিডিও দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলে দেখে নিও। আর লাস্ট ডেতে আমরা চেক আউট করে গেলাম হোটেল থেকে সকাল সকাল, আবার এলামও আমরা শেয়ার ক্যাবেতেই, সেখানেও আমাদের 400 টাকা করেই নিল। একদম আর্লি মর্নিং চেক আউট করে তোমরা এসে সেদিনকারে এনজিপি থেকে তোমরা রাতের ট্রেনও ধরতে পারো। আর আমাদের ছিল হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, তো সেটা ছিল হচ্ছে দুপুর 3টের সময়। আর এটা দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেসের নতুন লুক। বন্দে ভারত এক্সপ্রেস মানেই খুব একটা আরামদায়ক জার্নি, তার সাথে প্রচুর খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স। সেটারও ভিডিও আমার চ্যানেলে আছে, তার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পুরো জার্নিটা দেখে নিতে পারো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে।
আর যদি তোমরা এই পুরো ভিডিওটা দেখছো আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদেরকে আরও বেশি করে মোটিভেট করো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদের সামনে আসতে পারি। আর এই যে আমরা রাত্রিবেলা চলে এলাম হচ্ছে সেদিন রাতেই আমরা আমাদের কলকাতায় চলে এলাম আমাদের বাড়িতে। তো এই ছিল পুরো জার্নি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টিল দেন বাই।